এত ব্যস্ততা দিয়ে যাই যে আয়াতকে নিয়ে একটু ঈদে ঘুরতে বের হবো সেটা হচ্ছিল না। এই তো প্রায় ঈদের 1 সপ্তাহ পর আয়াত বলতেছিল টাঙ্গাইলে যাবে পিৎজা খেতে। তো ওর ডিমান্ড পূরণ করতে কোনো রকম ভাবে বের হয়ে গেলাম একদম বিকেল বেলায়। আমাকে অনেকেই কোশ্চেন করেন, আপু আয়াত তোমার কেমন বোন হয় বা কি হয়? আয়াত আমার আপন বোন, একটা মাত্র বোন। আর আমরা একদম পড়ন্ত বিকেলে বের হয়েছিলাম, এজন্য ওয়েদারটা জাস্ট অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ। আর আমরা যারা সখীপুর থেকে টাঙ্গাইলে যাই তারা কিন্তু যাওয়ার পথে বাসুলিয়ার অনেক সৌন্দর্য উপভোগ করি। যেমন এখন ঈদের সিজন, এজন্য অনেক মানুষ আর পানি এসে গেছে। আবার অনেক টাইমে হয় কি সরিষা ফুল বনে ওই টাইমে অনেক মানুষ আসে, প্লাস অনেক অনেক বেশি সুন্দর লাগে। আর আয়াতকে রাজি করিয়ে একটু নামালাম, বললাম তোমার 2-1টা পিক তুলি, কিন্তু সে ডিমান্ড করে বসলো আমাকে আইসক্রিম খাওয়াতে হবে। তো কোনোভাবে একটা মামাকে পেলাম, আইসক্রিমও কিনে দিলাম। তবে সে কিন্তু কথা দিয়ে একদমই কথা রাখিনি, আইসক্রিম খেতে খেতে টাইম পার করে দিয়েছে, একটা পিকও তুলিনি। আমার বড়িটা অনেক বেশি পাকনা মাশাআল্লাহ, অনেক বেশি কিউটও আর অনেক সুন্দর করে কথা বলে, কিন্তু ওর সামনে ক্যামেরা ধরলে একদমই কোনো কিছু করবে না বা বলবে না তখন। তারপর বলেন, আমার মতো হাজারো ব্যস্ততা নিয়েও ঘুরতে বের হয়েছেন, এরকম কি কোনো আপু ভাইয়া আছেন বা এখনো ঘুরতে বের হতে পারেন নাই? আমি তো বের হবো বলে ফাইনালি বের হয়ে গিয়েছিলাম এবং আয়াতের একটার পর একটা ডিমান্ড পূরণ করতেছিলাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।